আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। প্রিয় দর্শক শ্রোতা, আজ নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম। সুপ্রিয় দর্শক, আপনারা গরু লালন পালন করার যারা চিন্তা ভাবনা করতেছেন, যারা করেন, তারা কীভাবে লালন পালন করেন, কেমনে করেন তা আমি সঠিক জানি না। তা আমি যেভাবে গরু লালন পালন করি, আশা করি আপনারা আমার কথাবার্তা শুনলে বুঝতে পারবেন, বুঝতে পারলে কিছু ধারণা পাবেন। তো যাই হোক বন্ধুরা, গরু লালন পালন করার ক্ষেত্রে অনেক হিসাব কিতাব আছে, এগুলো মেনটেন করে চলুন লাগে, তাছাড়া কিন্তু আপনারা লাভ করার অসম্ভব। লাভ জিনিসটা একেবারে নিজের কাছে, নিজে যদি হিসাব কিতাব ভালো মতন করতে পারেন, তাহলে এই গরু লালন পালন করে কিন্তু লাভ করতে পারবেন। আর যদি মনে করেন উল্টাপাল্টাভাবে চলাফেরা করেন গরু লালন পালন করার ক্ষেত্রে, এটা তো লাভ তো দূরের কথা, এটা আপনার লস 100%। যাই হোক বন্ধুরা, আমি যে কথাগুলো বলতে চাইছিলাম, এই যে গরু মনে করেন লাভ করার একটা কৌশল কি, আপনি দেখা যাইতেছে আপনি টাকা আছে, আপনি গরু কিনতেছেন, টাকা আছে গরু বেচতেছেন, ওইটা বিষয় না। একজনে আছে গরু একটা হাটে থেকে কিনে আনার পরে মনে করেন ওই গরুটা বাড়ি আইনে 1 মাস পাললো, দেখা যাচ্ছে ওই গরুটা খাইতেছে না। ওই গরুটা যত তাড়াতাড়ি ওই গরুটা আপনার সেল করে আবার নতুন আরেকটা গরু আনা লাগবো। তো যে গরুটা আপনার বাসায় খাইবো, ভালো করে খাইবো, ওই গরুটা আপনার লাভ হওয়ার সম্ভাবনা বেশি। আর লাভ করবেন অনেক দিক দিয়ে আপনার চেষ্টা করার পরে আপনি লাভ হইব। চেষ্টা তো কমতি করবেন না, তাহলে লাভ হইব। আপনার টাকা আছে, আপনি গরু কিনলেন, গরু কিনে দেখা যাইতেছে এখান দিয়ে সেখান দিয়ে বন্ধু বান্ধবের লগে ঘোরাঘুরি করলেন, গরুর মতো গরু পরে রইলো, লাভ করা তো দূরের কথা। আপনার ওই গরু না খায় মনে করেন কাহিল হয়ে থাকবো। আপনার গাছ দেবো কিনা, ঘাস আপনি ওই যে বাজারে গেছেন, হাটে গেছেন, এক ব্যান ঘাস আপনি কিনে গরুর লেগে পাঠাই দিয়েছেন, 500-700 টাকার দাম। তো যাই হোক বন্ধুরা, 500-700 টাকা কিন্তু 2-1 টাকা না। প্রতিদিন যদি 500 টাকার আপনার ঘাস 10টা গরুর জন্য 700 টাকা 1000 টাকার যদি ঘাস আপনি কিনেন বাজার থেকে কি হাটে থেকে, তাহলে মনে করেন আপনার ওই 500-700 টাকায় কিন্তু প্রতিদিন ঘাটতি হইতেছে, কমতে হইতেছে। আর এমন সময় আছে আপনি একটা গরু লালন পালন করে আপনি প্রতিদিন 500 টাকার গোছ ওই গরুটার শরীরে কিন্তু বাড়বো না। তো যাই হোক, চিন্তা করবেন কি, আপনি গরু লালন পালন করলে আপনি ঘাস যতদূর সম্ভব আপনি ঘাস বেশি বেশি চেষ্টা করবেন ঘাস খাওয়ানোর লিগে। অল্প কিছু দানাদার খাবার আপনি ওই গরুরে দেবেন। হ্যাঁ, আপনি মনে করেন চেষ্টার কোনো কমতি রাখবেন না। বাহিরের খাবার যেমন আপনি ধরেন এই যে বাজার থেকে খুদ, বাজার থেকে বসি, কুড়ে, গমের ছাটি, ভুট্টার ছাটি, এসব বেশি ইউজ করবেন না। ফিড এগুলা বেশি ইউজ করবেন না। কারণ কি, এগুলার মাত্রা কমতি রাখবেন। আপনি ঘাসের পরিমাণ সবচেয়ে বেশি রাখবেন। ঘাস আপনি সারাক্ষণ ঘাস দিয়ে লালন পালন করার চেষ্টা করবেন, তাহলে দেখবেন আপনার ফার্মে লস হবে না, লাভই হবে। তো যাই হোক, আপনারা যদি ঘাস না লাগায়, ঘাস রোপণ না করে চিন্তা করেন আপনি খামারে লাভ করবেন, এটা অসম্ভব, ইম্পসিবল। এটা সম্ভব না কোনোভাবেই। আপনারা হলো আমার ভাই, আপনাদের বারবার আমি বলার চেষ্টা করি, প্রথম ঘাস রোপণ করবেন, পরে হইলো গরু কিনবেন, গরু পরে কিনবেন, ঘাস আগে গরু পরে। তো ভাইয়েরা আমার, সবাইরে আমি বারবার বলি, প্রথম ঘাস পরে গরু, প্রথম ঘাস কি পরে গরু, এই কথাটা সবসময় মুখস্থ করে লাগবেন। আর বেশিরভাগ আপনি প্রথম শুরু করলে ষাঁড় গরুতে শুরু করবেন। 2-1টা গাভী গরু যদি পাইলে লালন পালন করে ওটা চেক করার লেগে যদি আপনার পরবর্তীতে কী হয় না হয়, আরও বেশি করে কেনার চেষ্টা করবেন। তো যাই হোক বন্ধুরা, ষাঁড় গরু পালার একটা মজাই আলাদা। ওটা মনে করেন আপনারা পাললে লাভবানটা বেশি হবেন। আর নিজে সবসময় লেগে বাহিরের খাবার যেমন ঘাস ঘোষ হাবি যাবে এগুলোর ব্যবস্থা বেশি করবেন। তাই সবাই শরীরের প্রতি খেয়াল রাখবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।